সে যত বড়ই হোক না কেন, ও কোরআনের শত্রু। কোরআনের শত্রু না হলে কোরআনের মধ্যে, এই যে কোরআনের মধ্যে, এই বেটা তোমার রুকু যোগ করলে কেন? তোমার বাপের পৈতৃক সম্পত্তি কোরআন, তুমি রুকু যোগ করলে কেন? আমাদের কিছু ভাইও কোরআন ছাপা দেখে রুকু যোগ করেছে, ও রুকুর ইতিহাসই জানে না, মাথা ঘুরে গেছে। যখন আমি বলেছি, প্রস্তুতরে বলে দিয়েছি রুকু কোত্থেকে আসলো, এটা 4th হিজরিতে বুখারার হানাফি উলামা কেরাম রুকু শব্দটা যোগ করেছে। মনে হচ্ছে কোরআনটা আমার বাপের পৈতৃক সম্পদ, আমি যা ইচ্ছা তাই চাষ করবো এখানে, তাই না? কালামুল্লাহ একটুকু ভয় করলো না। কি করেছে? প্রত্যেক রমজানে 20 রুকু করে পড়বে। কয় রুকু? মানে 20 রাকাতে কয় রুকু? 20 রুকু। 20 রাকাতে কয় রুকু? 20 রুকু। শোনেন এবার, তাহলে 27 দিনে খতম হবে। 27 দিয়ে 20-কে কি দেন, গুণ দেন, কত হবে? 540। 540টা রুকু আছে। 20 রাকাত তারাবি কি কুরআন সহিহ হাদিস দ্বারা কি সাব্যস্ত? নির্দিষ্ট 20 রাকাত কোন সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না। হাদিস তো জাল। কিন্তু ওই গুণনা তুমি কোরআনের মধ্যে নিয়ে আসলে কেন? আলহামদুলিল্লাহ, কিছুদিন পরেই বুখারা এলাকা থেকে তুলে দেওয়া হলো, আরব বিশ্ব থেকে তুলে দেওয়া হলো, কিন্তু শিরিক বিদাতের জাল হাদিসের আখড়া ফ্যাক্টরি এই উপমহাদেশে এখনো থেকেই গেছে, আছেই। সৌদি আরবের কোরআনে রুকু নাই, মঞ্জিল নাই, এখানে থাকলো কেন? শুধু ওইটা যোগ করেছে। বাপের পৈতৃক সম্পত্তি, এই যে দুয়া ও খতমেল কোরআন, গাঁজাখড়ি দোয়া যোগ করেছে এখানে। কোথায় পেলে? কোরআনের গাটা যোগ করলে কেন? আর একজন যোগ করেছে এটা, দোয়াই খতমেল কোরআন, যার যেটা ভালো লাগছে যোগ করে দিছে। এটা মনে হচ্ছে কি ওর বাপের পৈতৃক সম্পত্তি এটা। আবার শুধু একটা এই কাজ করেছে। না ভাই, আমাকে শেষ করতে দেন। এখানে লেখছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এক আয়াত। কয়াত? এই যে এমদেদাই লাইব্রেরি কোরআন শরীফ লেখছে, নামটাও জাল করেছে। হয় আল কোরআনুল কারিম অথবা কি কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, এত নাম ব্যবহৃত হয়েছে, সবগুলো ডিলিট করেছে। করেছে কি? কোরআন শরীফ। এই দেখেন, 1 নম্বর আয়াত করেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অথচ বিসমিল্লাহটাও কিন্তু সূরা ফাতিহার কি এক আয়াত। এত জালিয়াতি করেছে। 1 2 3 4 5 6-এর গোষ্ঠী নাই। কি নাই? 6 নাই, 7 আছে এখানে। মানে এখানে 6টা যোগ করবে এই সাহস হয়নি। আপনারাও জেনে রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার প্রথম আয়াত, মনে থাকবে? তাহলে 20 রাকাত তারাবিকে জায়েজ করার জন্য, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েননি, সাহাবা কেরাম পড়েননি, তাবেঈন এজম পড়েননি, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সেইটাকে সাবেত করার জন্য কোরআনকে ব্যবহার করেছে। কথা বোঝা গেছে? নির্দিষ্ট, হ্যাঁ আমরা বলি কিয়ামুল লাইল যত ইচ্ছা সাধ্য আপনি করতে পারেন, কিন্তু নির্দিষ্ট 20 রাকাত পেলেন কোথায়? এক, আপনি পেয়েছেন নির্দিষ্টভাবে কয় রাকাত? 8 3 11 রাকাত, সব হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। যদি বেশি পড়তে চান, ওটা আনলিমিটেড। আপনি 20 বলতে পারবেন না, 23 বলতে পারবেন না, 29 বলতে পারবেন না, 40 বলতে পারবেন না। যদি ইমামদের কথা ভাগ করেন, তাহলে এইটা চলে যাবে 80 রাকাত পর্যন্ত আছে। এরপরে তাবিজ তৈরি করার জন্য তাবিজ যোগ করেছে, এর সাথে কি যোগ করেছে? তাবিজ যোগ করেছে। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন ছাপানোর উদ্যোগ নিয়েছি,
খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে ইনশাল্লাহ, আশা করি। একবার ফ্রেশ করে দিছি। বেটা তুমি লিখে রাখছো সূরা, বলেন তো কোরআনের কয়টা সেজদা? উত্তর দেন। সব বলছে 14টা, একজন বলছে 15টা। দেখেন কিভাবে সর্বনাশটা করেছে। সূরা হজ্জে 2টা সেজদা আছে। শেষ সেজদাতে গিয়ে লিখছে ইন্দা শাফি। এই বেকুব, এখানে ইন্দা শাফি লেখা হলো কেন? ইমাম শাফি কি ছিলেন কোরআন নাজিল হওয়ার সময়? কেন লিখলো ইন্দা শাফি? বাপের সম্পত্তি এটা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ জন্ম হলো 150 হিজরিতে, মৃত্যু 204 হিজরিতে। কোরআন নাজিল বন্ধ হয়েছে 10ম হিজরিতে। আর বলছে ইন্দা শাফি। আর ইমাম শাফির নাম আসলো কি করে কোরআনের মধ্যে? বুঝেননি কথা মনে আপনারা? মনে হচ্ছে বাপের পৈতৃক সম্পত্তি যা ইচ্ছা তাই ঢুকাবা তোমরা। এটা কালামুল্লাহ। কোরআন ছাড়া অন্য কিছু ঢুকানো কি হারাম, এগুলো চলবে না। কোথায় পেয়েছে এগুলো? ও এইগুলো বলাটাই মুজাফফরের অপরাধ, তাই না? এরা আবর্জনা পরিষ্কার করতে হবে। এসব ফালতু বদমাশি চলবে না কোরআনের সাথে। একদিকে জাল হাদিস তৈরি করে সুন্নাতের 12টা বাজাইছো, শয়তানের পেশাব করা আমল, শয়তানের তৈরি করা আমল বেদাতীরা প্রচার করে দেশকে বিভ্রান্ত করছে। এরা ফাজাইল আমল লেখে জাতিকে বিভ্রান্ত করেছে। মুকসুদুল মুমিনিন, বেহেশতি জিওর, নিয়ামুল কুরআন, ফালতু বইগুলো দ্বারা দেশটাকে বেদাতে ভর্তি করে দিয়েছে। আমি বলি এখানে, ও আহলে হাদিস ভাইরা, যাদের টাকা পয়সা আছে, দয়া করে কোরআন এবং সহিহ হাদিসের প্রচারের জন্য নিজেরা টাকা পয়সা খরচ করুন। ব্যাংকে রেখে মারা যাবেন। কয়েকদিন আগে মারা গেছে করোনায়, হাজার হাজার কোটি টাকা ব্যাংকে রেখে চলে গেছে। কে খাবে এখন? বাচ্চা কাচ্চা তো মারামারি করে ভাগাভাগি করে নেবে, তাই না? আপনার জন্য কি থাকলো? মরার আগেই ব্যবস্থা করুন। আমরা এই সঠিক জিনিসটা প্রচার করার জন্য ফ্রেশ কোরআনটা সামনে দেওয়ার জন্য কাজ করছি অনেক দিন যাবত। এইগুলো তদন্ত করতে 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 করতেই টাইম লেগে গেছে। যদি থেকে যায় একটু, কোথায় লেখছে ওয়াকফে গুফরান, মানে এখানে ওয়াফ করলে সব পাপ মাফ হয়ে যাবে। খাটাস কোথাকার, দলিল ছাড়া পাপ মাফ হয়? বুঝেননি? কি বলবো আপনাকে, লেখে রাখছে এখানে, এইভাবে লিখে রাখছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিনিসগুলো আপনারা ধরা দিচ্ছি কেন? আর এইগুলো প্রচারের দরকার আপনাদেরই। অনেক ভাই আছে, চাইলে বলতে পারেন যে এই বিকৃত কোরআন বাদ দিয়ে একবারে ফ্রেশ কোরআনটা মানুষের কাছে পৌঁছা দেব, আমি 10,000 বা 20,000 ছাপানোর ব্যবস্থা করব। পারবে না? টাকা পয়সার অভাব আছে? আহলে হাদিস ভাইদের মধ্যে অনেক টাকা পয়সা আছে। আপনাকে কি বলবো, বাংলাদেশে যে পরিমাণ বেদাতি বই প্রকাশিত হয়, প্রচারিত হয়, তার তুলনায় আহলে হাদিসদের বই, সহিহ আকীদার বই ওইরকম প্রচার হয়? আমি দ্বীনি ভাইদেরকে বলি, এক নজরে সিয়াম ও রমাদান বইটা মানুষের কাছে খুব জনপ্রিয়, আমরা বিনামূল্যে বিতরণ করি। দ্বীনি ভাইয়েরাই প্রিন্ট করে দেয়, আলহামদুলিল্লাহ। এক নজরে আকীদা তাওহীদ, এক নজরে ওযু সালাত, এক নজরে দোয়া ও জিকির। আজকে এক ভাইয়ের জন্য, ওই ডাক্তার আলী আকবর ভাইয়ের জন্য আমি 10 কপি নিয়ে আসছি, আজকেও নিয়ে আসছি। যে যেখানে চাই সারা দেশে বিতরণ করার চেষ্টা করি। আমি দ্বীনি ভাই বোনদেরকে বলি যে এই ফান্ডটা আপনারা শক্তিশালী করুন, যেন মানুষের কাছে অনায়াসে বইগুলো চলে যায়, সঠিক জিনিসটা যেন পায়, বেদাত থেকে যেন মানুষ কি বিরত থাকে। যাদের ভুল হবে তারা কি করে নেবে? সংশোধন করে নেবে। যদি সালাতের কথাটাই বলি আপনাদেরকে, যে সালাতটা পড়ছেন, যে বক্তব্যটা এখন দিচ্ছি, একটু ভয় করেন। প্রথমত আমাদের মধ্যে ঈমান নাই। দ্বিতীয়ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দ্বিতীয়ত আমরা যে সালাত পড়ছি, এই সালাত ও রাসূলের সালাত না। কথাটা খুব কড়া করে বলছি, যারা বেনামাজি তারা মুসলিম না, মুসলিম না। যারা 8 দিনে একবার পড়ে তারা মুসলিম না। যারা শুধু রমাজানে সিয়াম পালন করে, নামাজ পড়ে, সারা বছর পড়ে না, এরা মুসলমান না, এরা কাফের। সরাসরি কি কাফের।
এখানে কোনো সন্দেহ, ধান্দামি, যুক্তি পুক্তি কিচ্ছু নাই, সরাসরি কি কাফের। ওই বেটা, তুমি যদি এরকম থেকে থাকো, দয়া করে কালকে গোসল করবা, গোসল করে ইমাম সাহেবের কাছে যাবা, যাওয়ার পরে কালেমা শাহাদত পড়ে ইসলাম গ্রহণ করবা। আপনার ঠিক না বললেও ঠিক, ঠিক বলার দরকার নাই, এখানে যেটা বলেছি এটা চূড়ান্ত। এক ওয়াক্ত সালাত বাদ দিলে কোনো কোনো বিদ্যান বলে সেও কাফের। আর তুমি বাদ দাও বেটা, সারা বছর পড়ো না, মানুষ দেখানোর জন্য বলে যে রোজাও রাখ, কি নামাজও পড়ুম না, রোজাও রাখুন না, ইফতারি করুম না, কাফের হয়ে মরুম। এই বদের বদ, এই কথাটা তো ইবলিশ শয়তানের মুখ বের হলো কি করে? মানে নামাজও পড়ে না, রোজা রাখে না, ইফতারও করুম না, কেমন হবে? কত বড়, হ্যাঁ আপনি নিজেই বলছেন বেদাতের ফতোয়া। বেদাতের ফতোয়া না, বেদাতের মুত, বেদাতের ওয়ালি। ওয়ালি বুঝেন? ওয়ালি বুঝেন আপনারা? বুঝেন তো? গরু যেটা জাওর কাটে, হ্যাঁ, এটা বেদাতির কি বমি, বেদাতির কি বমি এটা। আপনি নিজেই তো বলছেন অনেক বেদাতি ফতোয়া দেয়। বেদাতি কিন্তু ফতোয়া দিতে পারে, ফতোয়া আসে আল্লাহর পক্ষ থেকে, আর বেদাতি যেটা শয়তানের বমি।